চারদিকে এই যে ড্রয়িং আছে এখানে, এটা হলো 2.5। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। এক এক করে দেখাবো। মালয়েশিয়ান ভাষায় এটাকে হ্যামার বলা হয়। এই হ্যামার দিয়ে অনেক কাজ করা যায়। যেখানে পাক্কু সিস্টেম আছে, যাতে আমি পাক্কুটা ডাবাইলাম ভুল হয়ে গেল, তখন এটা দিয়া পাক্কু উড়ানো যায়, আর এখান দিয়া পাক্কু ডাবানো যায়। এটা হলো মাস্কিং টেপ, এটাও প্রয়োজন, যেহেতু আমরা বক্সগুলো যে সময় স্ল্যাবের মধ্যে ব্যবহার করি ওই সময় এই মাস্কিং টেপ এইভাবে এর ভিতরে ইউজ করি, যাতে এখানটা কংক্রিটটা প্রবেশ করে। এই সাইডটা যাতে বাংলাদেশে ডোর পাইপ বলা হয়, জিআই ফ্লেক্সিবল। এটা এটা হলো স্প্রিং, এটা দিয়ে আমরা সহজে পাইপ বাঁকা করি। আর এটা হলো পিভিসি পাইপ। এদেশের পাইপগুলো খুব মজবুত, আপনি যেরকম খুশি সেরকম বাঁকা করতে পারবেন। এটা রয়্যাল প্লাগ বলা হয়, মালয়েশিয়া এটা রয়্যাল প্লাগ হয়ে চলে, তবে আমরা ওয়াল প্লাগটাই বেশি বলি। এটা হলো ওয়্যার টেপ, এটা হলো ফ্লেক্সিবল, এটা হলো পিভিসি, যেটা এটা হলো জিআই, আর এটা হলো পিভিসি। বে বক্স বলে আমরা সহজ ভাষায়, এটা গতা বলি। এটা হলো ফ্যানের জন্য যে ফ্যান হুকটা আমরা ব্যবহার করি, ফ্যান ঝুলে থাকে এই জায়গায়, এটাকে বলা হয় পাইপ কাটার। সুন্দরভাবে পাইপ আমরা কাটতে পারি। আমরা যেহেতু গুণা বলি বাংলাদেশে, মালয়েশিয়া এটাকে বলা হয় দাওয়াই। আমরা বলি টেস্টার, টেস্ট পেন, সকেট। যদি পাইপ জয়েন দেওয়ার প্রয়োজন পড়ে, এভাবে এই সাইডের থেকে এই সাইডে এইভাবে জয়েন দিতে পারি। এটা হলো নাও। এই নাওটা কি জন্য, আমরা যে সময় পাইপগুলো সেট করে থাকি ছাদের উপরে, তখন এই গুণা দিয়া আমরা আনতে পারি, এটির জন্য এটা আমাদের লাগে। এটাকে বলা হয় হোলস। আমরা কোনো বক্স কোনো কিছু যদি ছিদ্র করার প্রয়োজন হয়, তখন এটা দ্বারা ছিদ্র করি। এটার মধ্যে ব্যাটারির ডিল দিয়া এটা ছিদ্র করতে পারি। শুধু এই বক্স না, যেটা জিআই বক্স আছে লোহার, ওইটাও আমরা ছিদ্র করতে পারি। ডোন কভার, এই ডোন কভারের বিষয়ে আমি আরেকটু বলি। ডোন কভার আমরা ইউজ করি এইভাবে, কোনো বক্সের মধ্যে এভাবে সেট করিয়া এই ডোন কভারটা এইভাবে দিতে হয়। দেওয়ার পরে এই জায়গায় আমার ফ্লেক্সিবল ইউজ করা যায়। এভাবে ছাদের মধ্যে থাকবো, এই ফ্লেক্সিবলটা এরকম থাকবো, ডোন কভারটা এটার সাথে জয়েন হইব। হ্যাকিং মাথা, যেটা আমরা হ্যাক করে থাকি, গ্রুপ করে থাকি। ফ্ল্যাটও আছে, এরকম চোক্কাও আছে। বুশ, এটা যে সময় জিআই সকেটের মধ্যে আমরা ব্যবহার করে থাকি, সুইচের মধ্যে ব্যবহার করে থাকি। এটা হলো বুশ। ডিং এর মধ্যে লাগানোর পর এইভাবে স্যাডেল দিয়া এই ক্লিপটা সুন্দরভাবে এইভাবে আটকাই দিই। এই সাইডটা পাইপ যায় ভিতরে, এই পাইপের লেগা এই স্যাডেলটা ব্যবহার করে থাকি। পাইপে এরকম ঝুলে থাকবো, এটাকে বলা হয় বা স্যাডেল। এই পাঁচটা আইটেমের কিছু কাজ আমি দেখাই। এটাকে বলা হয় টু বক্স। এই টু বক্সটা এরকম সেট করার পর দুই সাইডটা আপনার পাইপ নিতে পারবেন। এটা হলো টু বক্সের। এটা হলো এন বক্স, শুধু এক জায়গায় এটা লাস্ট পয়েন্ট থাকবো সে এন বক্স ব্যবহার করার জন্য। এটা হলো টি বক্স, তিন দিকে যাইব এরকম, তিন দিকে যাইব। থ্রি ওয়ে, টু ওয়ে, ওয়ান ওয়ে। আমরা সহজ ভাষায় এন বক্স, টু বক্স, টি বক্স এরকম বলে থাকি। ক্রস বক্স, চারদিকে, চারদিকে। এদিকে একটা ফিট করলাম, এই সাইডে একটা ফিট করলাম, এদিকে আরেকটা ফিট করলাম। এটা তো 7 ইঞ্চি, 1 ইঞ্চি। এখন আমার 3/4 দরকার। 3/4 জন্য এই রিডুসারটা ব্যবহার করতে হইব। এটাকে বলা হয় মালয় ভাষায় রিডুসার। এই রিডুসারটা এভাবে সেট করিয়া এখন অতি সহজে আপনার এই 3/4 পাইপটা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন। দেখেন এই সাইডে 1 ইঞ্চি,
এই সাইডে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি, এটা 3/4। এই বক্সটা চারিদিকে কাজ করতেছে। এল বক্স, এদিক থেকে পাইপ আইলো এরকম, আবার আরেক দিক দিয়ে বের হইতে পারবো। এই যে এদিক দিয়ে বের হইব, এটাকে এল বক্স বলা হয়। আবার আরেকটাও বলা হয় অ্যাঙ্গেল বক্স। ফাইনালি মেজারমেন্ট টেপ, এই টেপ লাগবেই, টেপ ছাড়া কোনো কাজ করা যায় না। সিলভার কালার ছিল, এটি আমি চার্ট করে রাখছি, মানে রং করে রাখছি। আমার প্রয়োজনীয় যে ড্রয়িংগুলো লাগে এখান থেকে আমি নিয়ে নিই। এই যে ড্রয়িং আছে এখানে। কেবেল সবসময় সাজানো থাকে, কারণ 1 সপ্তাহের কেবেল আগে আমরা অর্ডার করি, যাতে শেষ না হওয়ার আগে আবার অর্ডারটা চলে আসে। 1.5 লাল, হলুদ, নীল 3 কালার আছে। যে রুমের মধ্যে যে কালার লাগে এই কালারটা ব্যবহার করি। এটা হলো 2.5। এই 4 mmD ব্যবহার করি এসির জন্য, ওয়াটার হিটারের জন্য। এটি 2.5 ব্যবহার করি সকেটের জন্য, শুধু খালি সকেট। 1.5 এটা ইউজ করি শুধু লাইটের জন্য, যে লাইটগুলো আছে, লাইট এবং কি ফ্যানের জন্য। এরকমভাবে আমাদের তার সাজানো থাকে। আমাদের স্টোরের মধ্যে সবসময় হাউসফুল তার থাকে। আল্লাহ হাফেজ।